সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর আজকে শুনানি ছিল, জামিন শুনানি করেছিলাম। জামিন শুনানিতে ওখানে হচ্ছে যে ওরা রিমান্ড চাইছে 2 দিনের, রিমান্ড নামঞ্জুর হয়েছে। ডিভিশন চেয়েছি আমরা, ডিভিশন মঞ্জুর হয়েছে, ইভেন জামিন নামঞ্জুর হয়েছে। তো জামিন নামঞ্জুর হওয়ার পরে ওখানে আমরা যখন শুনানি শেষ করে চলে আসতেছি তখন ওখানে কেউ একজন হচ্ছে যে জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা স্লোগান দেওয়ার পরে বিএনপির আইনজীবী যারা ছিল তারা হচ্ছে যে আমাদের আওয়ামীপন্থী যারা আইনজীবী আছে তাদের উপর অ্যাটাক করে আমাদেরকে ওখান থেকে ধাক্কায়া বের করে দেয়। এটা তো ভাই কোনো হতে পারে না, এটা একটা প্রফেশনাল জায়গা। আমরা আইনজীবী, ওনারও আইনজীবী, আইনজীবীদের উপরে যদি আঘাত করে গত 16 বছর কি করছিলেন? ভাই গত 16 বছর নিয়ে আপনারা কি স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা স্লোগানে যদি হচ্ছে যে সমস্যা হয়, জয় বাংলা স্লোগানের মাধ্যমেই তো আমরা 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি। এবার বাংলাদেশের মানচিত্র হয়েছে জয় বাংলা স্লোগানের মাধ্যমে। ঠিক আছে ভাই, আমরা আসলে সন্তুষ্ট না, কারণ ওনাকে রিমান্ড চেয়েছিল 2 দিনের, বিগত রিমান্ড নামঞ্জুর করেছেন। আমরা চেয়েছিলাম যে যেহেতু উনি একটা সাংবিধানিক পদে থাইকা উনি ফ্যাসিস্ট সরকারের সমস্ত আদেশ নির্দেশগুলা মান্য করে আমাদের এই জুলাই যোদ্ধাদের হত্যা করার পিছনে তারও ইঙ্গিত ছিল, তারও ছিল, ইশারা ছিল। যেহেতু আমাদের এই সরকারটাই ছিল অবৈধ, ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকারের সে স্পিকার, সে কোনো সাংবিধানিক পদে থাকার অধিকার তার ছিল না। এবং এই 5ই আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। সে যদি সত্যি ভালো কাজ করতো তাহলে তো সে আত্মগোপন থাকার কথা না। সে যদি এই যে দ্বৈত না থাকতো তাহলে তো সে আত্মগোপনে গেল কেন? তার যদি সৎ মানসিকতা থাকতো তাহলে সে আমাদের সাথে, মানুষের সাথে চলাফেরা করতে পারতো স্বাভাবিকভাবে। কিন্তু উনি সেটা না করে আত্মগোপনে ছিল। এই জন্যই আমরা মনে করতেছি যে এই ফ্যাসিস্ট সরকারের সাথে ওনারও হাত ছিল, এই জুলাই আন্দোলনের সাথে ওনারও আতাত ছিল। মাননীয় সংসদের মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে 2024 সালের 19 জুলাই তারিখের একটি ঘটনাকে কেন্দ্র করে একটি লালবাগ থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে 2 দিনের রিমান্ড সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে রিমান্ড এবং জামিনের উভয় আবেদন নামঞ্জুর করেছেন। শিরিন শারমিন একজন নির্দলীয় ব্যক্তি, তিনি রাষ্ট্রের সাংবিধানিক পোস্ট ক্যারি করেছেন, তিনি কোনো দলীয় পার্সন নন। তাকে একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্র আজকে প্রমাণ করেছে তারা কোনো নির্দলীয়তা গণতন্ত্রে বিশ্বাস করে না। বর্তমান সরকার যেহেতু ইন্টারিম সরকারটা একটা পাকিস্তানি ভাবধারার সরকার ছিল, আমরা আশা করেছিলাম বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকার এসেছে, তাদের কাছে আমরা আশা করি, এখনো গণতন্ত্রের পথ উন্মুক্ত করবেন। সেই আশাবাদী বর্তমান সরকারের কাছে আজকে শিরিন শারমিন চৌধুরীর এই জামিন আবেদন নামঞ্জুর করেছেন, রিমান্ডের আবেদনও নামঞ্জুর করেছেন। আমরা আজকে এখানে মামলার ডকুমেন্টারি কাগজপত্রের দৃষ্টিতে আমরা ন্যায় বিচার আপাত দৃষ্টিতে ধরে নিলেও কিন্তু প্রকৃতপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। কারণ একজন নির্দোষ ব্যক্তিকে একটা মিথ্যা মামলায় এভাবে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে আটক রাখতে হবে। ইতিমধ্যে এমনিত মব সন্ত্রাসের ভয়ে ইনি দীর্ঘ প্রায় 2 বছর পর্যন্ত আত্মগোপনে ছিলেন। এমনিতেই তিনি একজন নারী, বয়স্ক, একজন সাংবিধানিক পোস্ট অধিকারী হোল্ড করেছেন। সেই ব্যক্তির পক্ষে আজকে এই মামলায় গ্রেপ্তার হয়ে এখন জেল হাজতে থাকতে হবে, এটা নাম ন্যায় বিচার নয়। এই জন্য সেই 24 সালে এই আন্দোলন হয় নাই। এত রক্তের পর আজকে রাষ্ট্র কি অর্জন করলো? এতগুলি লোক মারা গেছে, সে যে দলেরই হোক, এতগুলি লোক মারা যাওয়ার পর রাষ্ট্র কি অর্জন করলো? আমরা জাতির কাছে কি মেসেজ দিলাম? এত রক্তের পর আমরা কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছি? আমরা কি বৈষম্যহীন সমাজ দাঁড় করতে পারছি? আমরা কি বৈষম্যহীন রাষ্ট্র দাঁড় করতে পারি নাই। এখনো বৈষম্য আরো বেশি হয়েছে। এই ইন্টারিম সরকার গত 1.5 বছরে বাংলাদেশকে ধ্বংস করে গিয়েছেন। তাই এখনো বর্তমান সরকারের কাছে আমরা আশা করি তারা নিশ্চয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করেছি। ধন্যবাদ। শেখ হাসিনা ছিল অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী, এবং ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর আমলে প্রত্যেকটা লোক সেই অবৈধ ক্ষমতা অপব্যবহার করে আমাদের ছাত্রদেরকে হত্যার হুকুম দিয়েছে। এই হুকুমের সাথে তাদের প্ররোচনা ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে হোক, এবং বিরোধী দল বলতে কোনো দল ছিল না।
এবং আমি স্বামী নির্বাচন করার পিছনে তাদের যথেষ্ট ইঙ্গিত ছিল, যথেষ্ট মানে তাদের হাত ছিল। আমি মনে করি ওনাদের তো আসলে কি বলবো, এই কালকে এতগুলি উকিলের কোর্টে সারেন্ডার করার পরে ওনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে আমরা নাকি ওনাদেরকে মানে জেল হাজত করেছি। ওনাদের আমলে আমাদের শত শত আইনজীবী জেল হাজতে ছিল, এমনকি মন্ত্রী মিনিস্টারও ছিল। আজকে ওনারা লয়াররা কয়জন জেল হাজতে যাওয়ার পরে এই আমাদেরকে বলতেছে আমরা নাকি ওনাদেরকে জেল হাজতে প্রেরণ করেছি। তখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, আমাদের আমলে তো ওনারা সারেন্ডার করে নাই। তা আমাদের এখানে দোষ কোথায়? ওনাদের আমলে যে আমাদের ব্যারিস্টার কাজল ভাই সহ এবং আমাদের মন্ত্রীরা সহ হাইকোর্ট থেকে জামিন আনার পরে অন্তর্বর্তীকালীন জামিন আনার পরেও এই কোর্ট নিম্ন আদালত তাদের ক্ষমতার অপব্যবহার করে ওনাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। এটা কি হইল না? অবৈধ বেআইনি কাজ হইল না? এখন কি আপনারা আইনজীবীরা কি প্রতিহিংসায় রয়েছেন নাকি বন্ধু? না, আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি না। আমাদের প্রয়াত তিনবারে প্রধানমন্ত্রী বলে গেছেন, মরার আগেও বলে গেছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না এবং করিও না। এটার প্রমাণ আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে যে আমরা কোনো প্রতিহিংসামূলকভাবে কোনো কাজ করি নাই। আইনি ব্যবস্থা ভালো চলছে ইনশাল্লাহ। কারো প্রতি আমরা যে হিয়ারিং করতে যাই, যেটা আমরা জামিন পাওয়ার যোগ্য সেটাই আমরা জামিন পাই, আর যেটা পাওয়ার যোগ্যতা নাই মানে দেওয়ার মতো না সেটা আমরা পাই না। এখানে আমরা ন্যায় বিচার আস্তে আস্তে আরও প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, আমি আশা করি।